ভূতনির কান্না, নদীর সাথে লড়াইয়ের করুণ গল্প। ভূতনি থানা, মানিকচক ব্লক, চারদিকে নদীর জলে ভরা। গঙ্গা আর ফুলহরের মিলিত বেগবান স্রোত যেন প্রতিদিন নতুন করে এই গ্রামবাসীর জীবন কেড়ে নিচ্ছে। ১৩ সেপ্টেম্বর ২০২৫, তৃতীয়বার। এবারও সেই ভয়ঙ্কর বন্যা এসে উঠল। বীর ভূতনিবাসীরা এই দুর্যোগের মুখোমুখি হচ্ছেন আবারও। রফিকুর রহমানের চোখ থেকে অঝরে ঝরছে অশ্রু। তার ঘর, তার ভিটেমাটি, সেগুলো যেন এখন এক দুঃস্বপ্ন। আমার ছেলে কোথায় যাবে? আমার মেয়ে কোথায় যাবে? কান্নার শব্দে ভারী হয়ে উঠল তার কণ্ঠ। পরিবারের সবাইকে নিয়ে দ্রুত করল রতুয়া, বাহারাল, পরানপুরের দিকে পালানোর চেষ্টা, কিন্তু হৃদয়ের ভেতর শুধু একটা জোরালো কান্না। আমার জীবিকার ভিত্তি নদী আমাকে খেয়ে ফেলেছে। পথে চলতে চলতে বৃদ্ধা মায়েরা কাঁদতে কাঁদতে বলছে, আমাদের ছোট্ট জমি, ছোট্ট ঘর, সব তলিয়ে গেল। আর কোথায় যাব আমরা? ছেলে, মেয়ে, বাবা, মা, সবাই একসাথে, অথচ বিচ্ছিন্ন। চোখে চোখ রেখে শুধু ধরা রাখার চেষ্টা। এই যন্ত্রণার নদীর মধ্যে জীবনের বাতিঘর হয়ে আছে শুধু এক গভীর কান্না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর ভয়ঙ্কর রূপের মধ্যকার সেই অদ্ভুত দ্বন্দ্ব। আজও কোনো স্থায়ী সমাধান নেই। ভূতনিবাসীরা দিন দিন দিশেহারা, অসহায় আর হতাশার অন্ধকারে ডুবে যাচ্ছে। আমাদের এই করুণ বাস্তবতার আরও কান্নার গল্প, ভিডিও ও প্রতিবেদন পেতে আমার ফেসবুক চ্যানেলটি ফলো করুন। আব্দুল হালিম। একসাথে দৃষ্টি দিন, একসাথে প্রতিবাদ করুন, স্থায়ী সমাধানের দাবি জানান।